Arua TV presents. যদি কেউ ব্যায়াম করে এরকম করে উঠছে বসছে দাঁড়াচ্ছে সেটা যাচ্ছে উঠছে দাঁড়াচ্ছে এদিক করছে লোকটাকে কি বলবেন আমার উঠছে ওটা একটা ফিগার নামাজের বই প্রকাশ আসল নামাজ কিন্তু ভিতরে কি করে বুঝাতে পারছি ওটা নামাজ না নামাজ ভিতরে আল্লাহ সবসময় ভিতর থেকে এইখান থেকে ফেসলা করেন এটা মাথায় সবসময় রাখবেন উপরটা নয় চাকচিক্য নয় লেবাস পোশাক নয় এগুলো তো একটা বই প্রকাশ আমি যে একজন মুসলমান এটা আমার দাড়ি এটা একটা মুসলমানের সিমটম কিন্তু আসল মুসলমান কিন্তু ওটা নেব দাড়ি তো আরো জনের আছে আরো দুনিয়ায় হাজার জাতের দাড়ি আছে আমি যে মুসলমান তার একটা সিমটম কিন্তু আসল মুসলমানিয়ত ইনসানিয়ত আমাদের মধ্যে রাখতে হবে এইটা দেখেন একটা হাদিস বলছি দেখুন অন্তরের লগরটা দেখেন ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মসজিদি ইযা খারাজা হাত্তা ইয়াউদা ইলাইহি আল্লাহ নবী বললেন 7 দল ব্যক্তিকে আল্লাহ পাক আরশের নিচেই দেবেন আরশে মুআল্লার নিচেই কিয়ামতের দিন 7 দল ব্যক্তিকে আল্লাহ পাক জায়গা দেবেন তার ভিতরে একটা হলো ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মসজিদি ইযা খারাজা হাত্তা ইয়াউদা ইলাইহি ওই নামাজিটা যিনি মসজিদের ভিতরে নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে এলেন কিন্তু অন্তরটা মসজিদের ভিতরে রয়ে গেছে সবাই মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে আসছি রাসূল বলছেন এর ভিতরে কিছু নামাজি এমন আছে যাদের মসজিদ থেকে বেরিয়ে আসছে বটে কিন্তু অন্তরটা মসজিদের ভিতরে আছে দিলটা মসজিদের ভিতরে ঝুলছে মুআল্লাকুন ফিল মসজিদে ইযা খারাজা কতক্ষণ ঝুলছে হাত্তা ইয়াউদা ইলাইহি পরের ওয়াক্তে মসজিদে যাওয়া পর্যন্ত ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে আমরা বেরিয়ে এলাম জোহরের ওয়াক্ত আসা পর্যন্ত অন্তরটা মসজিদের ভিতরে আছে হ্যাঁ অন্তরের মুআমালাত শুধু অন্তর নিয়ে যদি ওয়াজ করে দিনের পর দিন বলতে পারবো আল্লাহ পাক যেখানটা ফয়সালা করে এই লোকটিকে আমার আল্লাহর খুব পছন্দ কিয়ামতের দিন আরশের ছায়া দেবে ভাবতে পারেন তাই আমার ভাইদের আমার যুবকদের আমার মা বোনদের উদ্দেশ্যে বলে গেলাম ভালো কাজ ইনশাআল্লাহ আমরা করি অনেকটাই আমরা করি যতটা করা হচ্ছে করা হোক করতে চলুন করা চালু থাক না জানি কোনো কাজ করতে 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 যদি কোনো একটা কাজ খাঁটি আল্লাহর জন্য হয়ে যায় ও আমার ভাইরা ওই আমলটা আল্লাহর দরবারে কবুল যদি হয়ে যায় ওই আমলটার আল্লাহ আপনার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেবে আরেকটু জোরে হবে না আরেকটু জোরে হবে না এই জন্য ভালো কাজ করার অভ্যাস রাখুন ভালো কাজের হ্যাবিট রাখুন ভালোটা করতে থাকুন ভালোটা চলতে থাকুক বন্ধ করা যাবে না না ভাই আমি ভালোটা ভালোর মতো পাচ্ছি না এইরকম অন্তর দিয়ে পারি না তো করে লাভ কি না করতে থাকুন খারাপটা ছাড়তে থাকুন ভালোটা করতে থাকুন দ্বিতীয় কথা ভালোটা করার জন্য বলতে থাকুন হারামটা ছাড়ার জন্য বলতে থাকুন এটা হলো ইমানদারের কাজ ভালো করতে বলুন খারাপ ছাড়তে বলুন ভালোটা করতে থাকুন হারামটা ছাড়তে থাকুন জানি না জীবনের কোন একটা সময়ে কোন একটা মুহূর্তে কোন একটা কাজ যদি আল্লাহর জন্য খাঁটি হয়ে যায় অন্তর থেকে আমি আল্লাহর কসম করে বলছি ওই আমলটার ওসিলায় আল্লাহ আপনার জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতি নসিব করে দেবেন আপনারা জানেন
ব্যভিচারী একটা মেয়ে ছেলে সারা জীবন ওই অন্যায় কাজ সে করে যায়, সারা জীবন শুধু ওই অন্যায়টাই সে করে যাচ্ছে সারা জীবন। হঠাৎ একদিন সে রাস্তা দিয়ে যাচ্ছে, কোন একটা মরুভূমি এলাকা, সে নিজেও পিপাসিত, পানি পান করার সন্ধান নিতে একটা কুয়ার সন্ধান পেল। কুয়াটার ধারে গিয়ে দেখে একটা কুকুর, বিভিন্ন রকম গ্রেবাতেছে, কেউ বলছে কুকুর, কেউ বলছে ঘোড়া, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, একটা জীব পানি পান করার জন্য জীবটা কুয়ার নিচেই নামাচ্ছে, কিন্তু জীবটা পৌঁছাচ্ছে না পানি পর্যন্ত। ওই মেয়েটা সারা জীবন দেহ ব্যবসা করেছে, চলে। কাজটা ভালো না খারাপ? চিৎকার করে বলুন। খারাপ, অবশ্যই খারাপ। কোরআন হাদিস থেকে এটাকে বলা হয়েছে খারাপ, কবিরা গুনাহ, সব থেকে নোংরা। কিন্তু সে মেয়েটা যে কাজটা করল, নিজের শরীরের আঁচলটা খুলে পানিতে নামিয়ে দিল, কুয়ায় তুলে ওখান থেকে পানি তুলতে লাগলো, পানিটা তুলে তুলে কুকুরটার গালে দিতে লাগলো। এই কাজটা ভালো না খারাপ? ফের জুড়ে বলা না কেন? তাহলে এই মহিলাটা খারাপটাও করছে, আবার সেদিন ভালোটাও করলো। বাহ, এই ভালোটা ভালোর মতন হয়ে গেল। এমন ভালো হলো যে কুকুরটার গালে পানি দিতে দিতে কুকুরটার পিপাসা নিবারণ হয়ে আসমানের দিকে মুখ করে চোখ ভর্তি পানি নিয়ে ও করে চিৎকার করে উঠলো। আল্লাহর আরশে বললাই ধাক্কা, আল্লাহর মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও বান্দি রে, জীবনে কত গুনাহ করলি, কত অন্যায় করলি, আমার জমিনে কত নাফরমানি করলি, কিন্তু তুই আমার একটা মাখলুককে এত ভালোবাসা দিলি, এত দয়া দিলি, এত মায়া দিয়ে পানি তুলে তুলে তাকে জীবনটা বাঁচালে। তোর ভেতরে এত মায়া, এত দয়া, এত ভালোবাসা, আমার এই সৃষ্টি মাখলুককে তুই পানি তুলে তুলে খাওয়াতে যদি পারিস, আমি আল্লাহ, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফফার, আমার কত মায়া, কত দয়া, কত ভালোবাসা রয়েছে, আমি আল্লাহ কি পারি না আমার একটা বান্দিকে তার জিন্দেগির গুনাহটা ক্ষমা করে দিতে? যা বান্দি, তোর ওই ভালোবাসা, ওই আমলটা আমার এত পছন্দ, আমার দরবারে কবুল হয়ে গিয়েছে। ওই আমলের ওসিলায় আমি তোকে ক্ষমা করে জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আরেকটু জোরে হবে না? সবাই মিলে হবে না? ছোট্ট কাজ হোক বাবা, খাঁটি হোক, বেশি পারিনি, পারলাম না, ও আল্লাহ আমি বেশি করতে পারবো না, পারবো না, পারবেন না, ছেড়ে দেন। আমল যতটুকু হয় হোক, বেশি না হয় না হোক, কিন্তু যেটুকু হয় যেন খাঁটি হয়। আমি কি বুঝাতে পারছি? হারামটা সম্পূর্ণ বন্ধ হোক, হালাল যতটা হয় হোক। আল্লাহ পারবো না তো পারবো না, আল্লাহ পাচ্ছি না তো পাচ্ছি না, ঠিক আছে, হালালটা বন্ধ হোক, কিন্তু হারামটাও বন্ধ হোক। জীবনের কোন একটা আমল যদি আল্লাহর জন্য হয়, আল্লাহর এত মায়া, এত দয়া, আল্লাহ আপনাকে মাফ করে দয়া জান্নাত নসিব করে দেবে। শুধু তাই নয়, বান্দা যখন জান্নাতের ভিতরে যাবে, আমার আল্লাহর ওয়াদা আছে, ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ আমার বান্দাদের সঙ্গে আমার দেখা হবে। দুনিয়ায় দেখা হবে না বাবা, কবরেও হবে না গো, কিয়ামতের মাঠে হবে না। আমরা আমাদের আল্লাহকে জান্নাতের ভিতরে দেখতে থাকবো। এবার জোরে হবে, জান্নাতের ভিতরে দেখবো, কি নসিব। হ্যাঁ, আবার বলছে আমার ভাইদের, অনেক জ্ঞানী মানুষ আছেন, অনেক বিচক্ষণ বুদ্ধিজীবী সিনিয়র আছেন, বোঝার চেষ্টা করুন। কাজ সামান্য হোক, খাঁটি হোক, খোদার দরবারে যদি কবুল না হয়
একটা নেকি। এই জন্য কিয়ামতের মাঠে হাদিস পাক এসেছে, আমলনামা গুলো প্রত্যেককে দেওয়া হবে, ডান হাতে হোক আর বাঁ হাতে হোক, জানি না কোন হাতে হবে। বাঁ হাতে হলে খারাপই, ডান হাতে হলে রহমত। বুঝলেন? আমলনামা দিয়ে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা, পড়ো পড়ো, তোমাদের আমলনামাটা পড়ো। দেখো তো এইবার আমলনামা কিছু বান্দা দেখবে সাদা, বলবে আল্লাহ কি হলো সাদা কেন, আমি এই করেছি ওই করেছি সেই করেছি। বান্দা বল, আল্লাহ বলবেন হ্যাঁ তুমি সব করেছো, কিন্তু আমার রেকর্ড হয়নি, রেকর্ড ভোগে দুটো ফেরেশতা কাঁধে আছে, সব সময় লিখছে, ওটা পছন্দ হয়নি, আমার দরবারে কবুল হয়নি। শুনছেন? যাদেরকে খুশি করার জন্য, যাদের জন্য তুমি আমল করেছিলে তাদের কাছে যাও। ও আমল আসমানে পৌঁছায়নি, আসমান থেকে জমিনে ফিরে গেছে। কোনটা চাই আমরা? আমাদের আমলটা আসমানে পৌঁছাক না জমিনে ফিরে আসুক? অতএব ভালোটা চলতে থাকুক, একদম ভালো ছাড়া যাবে না। জানি না কোনদিন কোন একটা মূসা আলাইহিস সালামের জামানার কথা আপনাদের জানা আছে, আমি একটু স্মরণ করিয়ে দিই। তার একটা উম্মত মারা গেল, কওমের লোকেরা ভাগাড়ে ফেলে দিল। কি গো শুনছেন তো নাকি? জানাজাও হলো না, কাফনও হলো না, দাফনও হলো না, কিচ্ছু নয়, ওই টেনে টেনে দিকে ভাগাড়ে। আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, জিবরিল যাও তো আমার নবী মুসাকে একটু জিজ্ঞেস করো তো আমার বান্দাটার কেন গোসল হয়নি, কাফন হয়নি, জানাজা হয়নি, দাফন হয়নি, ভাগাড়ে ফেলেছে কেন? মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ ও বান্দাটা সম্পূর্ণ গুনাহগার, নেকি বলে জীবনে কিছু করেনি, শুধু গোনা 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 আর নাফরমানিতেই ভর্তি। এই জন্যে কওমের লোকেরা ঘৃণা করে, তাচ্ছিল্য করে, অবজ্ঞা করে তাকে ভাগাড়ে ফেলে দিয়েছে। শুনছেন তো? ভাগাড়ে মানে কোথাও বুঝতে পেরেছেন? ওই ছাগল গরু মরে গেলে যেখানে ফেলে। আল্লাহ বলেন মুসা তুমি জানো না, তোমার কওমও জানে না, ওই বান্দাটা তওরাত পড়তো, তওরাত আমার কিতাব, মুসা তোমার উপরে আমি পাঠিয়েছি, ওই কিতাবটাও খুলে খুলে দেখতো, পাতা উল্টাতো, তওরাত কিতাব উল্টাতো, তওরাত কিতাব পড়তো, এই পাতা উল্টাতে উল্টাতে যে জায়গাটায় আমার শেষ জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক নামটা দেখতে পেত, ওই বান্দাটা সঙ্গে সঙ্গে তওরাত কিতাবটা আস্তে আস্তে উঁচু করে তুলে ঠোঁটটা ওই কানটায় লাগিয়ে আমার নবীর নামের উপরে মোহাব্বতের সঙ্গে চুমা খেত। ও মুসা আমি আর সহ্য করতে পারি না, বান্দাটা গুনাহগার হতে পারে, বদকার হতে পারে, সিয়াগার হতে পারে, অধম হতে পারে, কিন্তু আমার শেষ জামানার নবীকে যে মোহাব্বতটা করেছে, অন্তর থেকে ভালোবেসে যে চুমাটা খেয়েছে, আমি আল্লাহ তার উপরে এত খুশি হয়ে গেলাম, ওই চুমা খাওয়াটা আমার দরবারে কবুল হয়ে গিয়েছে। এই মুসা আমি তার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি মাফ করে দিয়েছি। জীবনে ভালো কাজ একটাও করেনি, করেছে তো করেছে, ওই কাজটাই করেছে। ভাই সাহেব বুঝাতে পারছি নাকি? কথা বুঝছেন? চ্যাপ্টারটা কিন্তু খুব কড়া, কি বলবো না ছেড়ে দেবো? কি বলছেন? ভালো কাজ প্রচুর করি, কিন্তু ভালোটা ভালোর মতন করতে হবে, এটা আমার বেসিক পয়েন্ট। আরেকটা লজিক ভালো করে মনে রাখুন, আমাদেরকে দুটো কাজ করতে হয়, একটা দুনিয়ার কাজ করতে, একটা আখিরাতের কাজ করতে হয়। ইমানদার দুটো কাজ করে, পৃথিবী একটা করে, খালি দুনিয়া। ইমানদার দুটো করে, একটা দুনিয়ার কাজ করে, একটা আখিরাতের কাজ করে, দিনের কাজ করে।
তাই তো নাকি? এই কথা বলেন না কেন? ঠিক তো? আমরা দুটো করি না, একটা দুনিয়ার কাজ করি, একটা দিনের কাজ করি। নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, হজ, যাকাত, কুরবানি, দান, খায়রাত ইত্যাদি। আমরা দিনই কাজ করি, ভয়ে ভয়ে দিনই কাজ করি। মায়ের সেবা করি, বাপের সেবা করি, বড়দের সম্মান করি, ছোটদের স্নেহ করি, ইত্যাদি ইত্যাদি দিনই কাজ করি। বিসমিল্লাহ বলে খাই, শুকর আলহামদুলিল্লাহ বলি, আঙুল চেটে খাই, বাসন চেটে খাই, দিনই কাজ করি। দেখছেন, মায়ের হক আদায় করি, বাপের হক, স্ত্রীর হক, স্বামীর হক, দিনই কাজ করি। আবার দুনিয়ার চাষবাস, ব্যবসা, বিজনেস, কারবার, দুটো কাজ ইমানদার করে। লজিকটা হলো, যখন আমরা দুনিয়ার কাজ করব, এই দুনিয়ার কাজের ভিতরে যেন আমরা দিন রাখতে পারি। দুনিয়ার কাজের ভিতরে যেন দিন থাকে। আবার যখন আমরা দিনের কাজ করব, তার মধ্যে যেন দুনিয়া না থাকে। বোঝা গেল না? বোঝা গেল না? কি হলো? একটু হাহু দেন। আবার বলছি, যখন আমরা দুনিয়ার কাজ করব, দুনিয়ার কাজের ভিতরে যেন দিন থাকে, তাহলে সেই দুনিয়াটা দিনে পরিণত হয় এবং সেই দুনিয়ার কাজটা ইবাদতে পরিণত হয় এবং সেই দুনিয়ার কাজটাতে নেকি পাওয়া যায়, আল্লাহর দরবারে কবুল হয়। যদি বলুন। আর যদি দুনিয়ার কাজটা নিছক দুনিয়ায় হয়, তাহলে ওতে আর আখিরাতের কিচ্ছু নেই, বরং গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। দুনিয়ার কাজটা যদি নিছক দুনিয়া হয়, একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে শোনেন, বোঝাবার চেষ্টা করছি। যেমন ধরুন, একটা দোকানদার দোকানদারি করছে, মাল বেচা কিনা করছে, পাল্লা ধরেছে, খরিদ্দারকে মাল ওজন করে দিচ্ছে, পয়সা নিচ্ছে, মাল দিচ্ছে, পাল্লা ধরেছে। এদিকে তাকান। এই যে পাল্লাটা ধরেছে, মাল দেওয়া লেওয়া করছে, এটা কি দুনিয়াদারি করছে না দিনদারি করছে? এটা কি দুনিয়ার কাজ হচ্ছে না দিনের কাজ হচ্ছে? হ্যাঁ, কি হলো বাবা? দিনের কাজ। কি লোক রে বাবু এরা? এরা দিন দুনিয়া বোঝে না নাকি? মনে হয় হাতে ঘোড়া কিচ্ছু বোঝে না এরা। নামাজ পড়ছে, দিনের কাজ করছে, রোজা রাখছে, দিনের, এই যে বসে ওয়াজ শুনছেন, দিনের কাজ করছে, চাষ করছেন, দুনিয়ার কাজ করছে, ব্যবসা করছেন, দুনিয়ার কাজ করছে, শুনছেন, রোজা রেখেছেন, দিনের কাজ করেছেন। অতএব ইনি যখন দোকানদার মুদিখানার দোকানের মাল লেনদেন করছে, ওজন করছে, দুনিয়ার কাজ করছে। কিন্তু ইমানদার মাথায় রাখবেন, এই দুনিয়ার কাজের ভিতরে দিন রাখতে হবে। দিন রাখার কথা আছে, আল্লাহর কোরআন বলেছে দিন রাখলে ভিতরে দিন থাকবে। তার মানে দোকানদারটা এই দোকানদারিটা করবে দিনের খেয়ালে। কিরকম? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ বলেন, বান্দা যখন তোমরা নাপ তোল করবে, ওজন দেবে, ওজনটা যেন বাড়াবার হয়, ওজনে কম বেশি করবে না, মাপটা যেন সঠিক হয়। যদি এই ওজন ঠিক, মাপ সঠিক আকারে যদি বেচা কেনা হয়, এটা দুনিয়ার চোখে দুনিয়া মনে হতে পারে, কিন্তু আল্লাহর চোখে এটা দিন বলে গণ্য হয়ে যাবে। এটা আল্লাহর চোখে ইবাদত বলে গণ্য হবে এবং আল্লাহ পাকের দরবারে এটা কবুল হয়ে যাবে। এটা জোরে হবে না? কিন্তু যদি আপনি ওজনটা টিপ মেরে মাল কম দেন, ঠিক কথা বলে না? কি হবে? এটা তো ভালো জানে, ওয়াজ শুনেছি তো ভালো আলেম হয়ে গেছে, দেখেছেন তো, সব মশলা জানে এরা, টিপ মারলে গুনাহ হয়, সব জানে, অজানা কিচ্ছু নেই, তবু টিপ মারে কেন? মিথ্যে কথা বললে কি হলো? গুনাহ হয় না নেকি হয়? দেখছেন তো, সব আলেম, ওয়াজ শুনে কাজ হয় না, দেখছেন তো, তবু মিথ্যে বলে কেন?
মদ খেলে গুনাহ হয়, জিজ্ঞেস করেন মাতালকে, জিজ্ঞেস করেন ভাই মদ খেলে কি হয়, বলে গুনাহ হয়। তো খাচ্ছিস কেন? আমি আমজাদ ভাইকে বুঝাতে পারলাম দোকানদারি হলো দুনিয়াদারি, এই দুনিয়াদারির ভিতরে দিনদারি রাখতে হবে, মানে পাল্লাটা ঠিক রাখতে হবে। এটা দিনদারি, এটা দিন, এটা ইবাদত। এই কাজটা করলে ইবাদত বলে গণ্য হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইমানদারের প্রত্যেকটা কাজ ইবাদতে পরিণত হয়, ইমানদারের প্রত্যেকটা বলা ইবাদত হয়ে যায়, ইমানদারের প্রত্যেকটা চিন্তা ভাবনা ইবাদত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই বুঝাতে 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 আজ প্রায় 30-35 বছর ধরে ওয়াজ করছি। একটা বেনামাজিকে নামাজি করতে পেরেছি কিনা জানি না। কত বছর ওয়াজ করছি? 35 বছর। একটা মিথ্যেবাদীকে সত্যবাদী বানাতে পেরেছি কিনা জানি না। কি ডাক্তার চলে যাবেন নাকি? সামনে বসেছেন তো একটু অসুবিধা হচ্ছে, পিছনে থাকলে অসুবিধা হতো না। যান, হয়েছেন? শুনছেন? একটা মাতালের মদ ছাড়তে পেরেছি কিনা বলতে পারছি। একটা কথা জিজ্ঞেস করে একটা অঙ্ক করি আপনাদের সঙ্গে। অঙ্ক এই দেখেন, অঙ্কটা শোনেন। একটা ভাই আমার, এদিকে তাকান, 50 বছর ওয়াজ শুনছেন। কত বছর? 50 বছর। প্রত্যেক বছরে 200 করে জলসা শুনেছে। কটা করে? যাই হোক ধরে রাখি 200, না 100ই ধরুন। 200টা জলসা শুনেছে। প্রত্যেকটা জলসাতে 3টে করে হুজুরের ওয়াজ শুনেছে। যেমন আজকে আপনারা 3টে হুজুরের ওয়াজ শুনলেন। বলুন তো কত হুজুরের ওয়াজ শুনলো? দেখি একবার, হাতে খড়ি হয়ে যায়। তাহলে প্রত্যেক বছরে 200 করে হুজুর শুনছেন? ভুল বললাম, প্রত্যেকটা বছরে 200 জলসা। 200 জলসাতে প্রত্যেকটা জলসায় 3টে করে হুজুর। তাহলে কত হলো? বছরে কটা হুজুর? 600 হুজুর। এক বছরে 600 হুজুরের ওয়াজ শুনেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত বড় কপাল আপনাদের। একটা বছরে 600 হুজুর পার করে দিয়েছে। এবার 50 বছরে বয়স তো 50 হয়েছে। 50 বছর ধরে ওয়াজ শুনছেন। 50 বছর, তাহলে কত হুজুর? 3000 না 30,000? কি অঙ্ক হচ্ছে বুঝতে পারছি না। অনেকদিন আগে অঙ্ক করেছি তো, ওই জন্য খেয়াল দেয় আর কি। সেই প্রাইমারিতে তো অঙ্ক করা, সে আর আছে হুজুর? ফের অঙ্ক করে বলো, কত বলো? ও 3 লাখে চলে গেছে। এইখানেই ফেল ডিভিশনে ফার্স্ট। 50 ইন্টু কত? 600। 50 ইন্টু 600 কত হলো? 30,000। ওই ভদ্রলোক 50 বছর ধরে 30,000 হুজুরের ওয়াজ শুনেছে, এখনো নামাজ পড়ে না। এখনো নামাজের কথা বললে বলে হবে, টাইম হলে হবে, আস্তে আস্তে হবে। দেখুন বাবাজি নামাজ পড়বেন না, হবে এই নামাজ করতেছি, পড়বো, পড়লেই ভালো তো। তুই তোর চোখে তেল দিয়ে বাবাজি একটা হাদিস আনছে, শুনে নিন।
এক সাহাবী রাসূলের কাছে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা লোক যুদ্ধের ময়দানে গেলেন গনিমতের মাল পাওয়ার জন্য, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আরেকজন ব্যক্তি যুদ্ধের ময়দানে গেলেন নিজের বাহাদুরি পাহালওয়ানিটা দেখানোর জন্য, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আরেকজন ব্যক্তি যুদ্ধের ময়দানে গেলেন নিজের নাম খ্যাতি যশ চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এই জন্য যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে। ফামান ফি সাবিলিল্লাহ, ও আল্লাহর নবী, কার মরণটা ফি সাবিলিল্লাহ হয়েছে, কার মরণটা শহীদি মরণ হয়েছে, কার মরণটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। আল্লাহ নবী বললেন, মালকা তালালে তাকুনু কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যাদের মরণটা আল্লাহর কলমাকে জিন্দা করার জন্য, কলমাকে প্রচার করার জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর শরীয়তকে জিন্দা করার জন্য যুদ্ধের ময়দানে গিয়ে লড়াই করতে করতে শহীদ হয়েছে, এদের মরণটা ফি সাবিলিল্লাহ হয়েছে, এদের মরণটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। এদেরকে শহীদ বলা হয়, এদের মরা বলো না, এরা মরা নয়, মরা নয়, এরা হলো জিন্দা। কেমন জিন্দা তোমরা জানো না, আমি আল্লাহ এদের রিজিক দিয়ে থাকি। জোরে বলুন, সবাই মিলে বলুন, শহীদদের মরা বলতে মানা, এরা হলো জিন্দা। আল্লাহ বলছেন কেমন জিন্দা তোমরা জানো না, আমি আল্লাহ এদের রিজিক দিয়ে থাকি। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন বাল আহইয়াউ ইন্না রাব্বিহিম ইরযাকুন। সন্দেহ হলে ঈমান চলে যাবে, কাফের হয়ে যাব। কোন মুসলমানের মনে যদি সন্দেহ হয় যে ওরা মাটির নিচে চলে গেল, মাটি চাপা দিয়ে দিল, হাজার হাজার বছর মাটির তলায় পড়ে আছে, বাবা জিন্দা, কি রকম জিন্দা, আবার তারা আবার রিজিক দেয়, তারা আবার কবরের ভিতরে খায়, সন্দেহ হলে কাফের। এটা কোরআন বলছেন, আল্লাহ নিজে বলেছেন, আমি বলছি জিন্দা জিন্দা, তোমাদের মাথায় খুলবে না। এটাও আল্লাহ বলেছেন, ওয়ালাকিন লা তাশউরুন, বান্দা তোমরা বুঝতে পারবে না, তোমাদের মাথায় খুলবে না, আমি বলছি জিন্দা জিন্দা। বলুন সুবহানাল্লাহ। এই জন্য এটাকে স্বীকার করে নিতে হবে যে হ্যাঁ এটা শহীদ। তাহলে আমি আপনাদের বলতে চাইছি কি, ভালো করে খেয়াল করবেন, যে এরা তিনজন যুদ্ধের ময়দানে গেছে একজন গনিমতের মাল পাওয়ার জন্য, আল্লাহর জন্য নয়। কিসের জন্য গনিমতের মাল বোঝেন? যুদ্ধ হচ্ছে, মুসলমান গায়ের মুসলমান, গায়ের মুসলমানরা হেরে যখন পালিয়ে গেল, দেখা গেল ঘোড়া ছাগল ভেড়া এই ইত্যাদি ইত্যাদি অস্ত্র শস্ত্র জামা কাপড় খাবার দাবার টাকা পয়সা ছেলে মেয়ে বিবি বাচ্চা কাচ্চা যা ফেলে রেখে চলে যায় সব গনিমতের মাল, মুসলমানদের জন্য হালাল। বুঝা গেল না? বুঝা গেল? যুদ্ধের ময়দানে দুশমনরা পালিয়ে গেল, যেই চলে গেল বহুত কিছু ফেলে রেখে চলে যায়, অস্ত্র শস্ত্র খাবার দাবার টাকা পয়সা ছেলে মেয়ে বিবি বাপ মা, শুনছেন শুনছেন, সব মুসলমানদের জন্য হালাল, এটাকে গনিমতের মাল বলা হয়। তো ওই একজন লোক যুদ্ধের ময়দানে যাচ্ছে এই লোভেতে যে গনিমতের মালের ভাগ পাবো, আল্লাহর জন্য নয়। আরেকজন যুদ্ধের ময়দানে নিজের বাহাদুরি নিজের পাহালবানিটাকে দেখাবার নিয়েতে গেছে, মারা গেছে। আরেকজন নিজের নাম চতুর্দিকে ছড়াবে সেই জন্য, তিনজনই আল্লাহর দরবারে কবুল হয়নি। জীবন দিল, লড়াই করলো, ছেলে বিবি বাল বাচ্চাদের বেওয়া ইতিম করলো, অথচ আল্লাহর পছন্দ হয়নি। খুব টাফ কথা বলছি আপনাদের, খোদার পছন্দ হলো না। তাহলে কাদের পছন্দ? যারা আল্লাহর কলমাকে কায়েম করার জন্য, দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর শরীয়তকে জিন্দা করার জন্য, আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য ময়দানে গিয়ে লড়াই করতে করতে শহীদ হয়েছে, এরা শহীদ।
এদের মরণটা আল্লাহর দরবারে কবুল হয়, এদের মরণটা আল্লাহর পছন্দ হয়। এই জন্য আল্লাহ এদের মরা বলতে মানা করলেন গো। এদেরকে আল্লাহ রিজিক দিয়ে থাকেন। শুধু তাই নয়, এদের হলো গোসল দিতে হয় না গো, এদের কাফন পরাতে হয় না বাবা, শুধু জানাজা দোয়া করে দাফন করতে হয়। এদের শরীরের রক্তটা ধোয়া যাবে না, এদের রক্তাক্ত জামাটা পাল্টানো যাবে না, ওই অবস্থায় দাফন করতে হয়। আমি আবার আপনাদের বলছি, আল্লাহর জন্য হলে তবে কবুল, তবে বাবা নেকি। আমরা কি করছি জানি না, খোদার দরবারে পৌঁছাচ্ছে কিনা বলতে পারছি না, কিন্তু গুনাহগুলো কবুল হয়ে যাচ্ছে, গুনাহগুলো কোনো সন্দেহ নেই, গুনাহগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, গুনাহগুলো শক্তিশালী হচ্ছে, কিন্তু ভালো কাজ নেকির কাজগুলো দুর্বল হয়ে যাচ্ছে বাবা। আল্লাহ দরবারে কবুল হয় কিনা জানি না, কোন নেকি মিলছে কিনা জানি না, এই জন্যে ভালো কাজগুলো দুর্বল, হারামগুলো সবল। এই জন্য শুধু হালাল করে বাঁচা যাবে না, হারামটা সম্পূর্ণ ত্যাগ করতে হবে। আমার ওয়াজ বুঝতে পারবেন কিনা জানি না, কারা কারা বুঝতে পারছেন না হাত তোলেন তো দেখিনি। মেহনত করছি, কিছু কাজ হচ্ছে না, খামাখায় গাল হাঁ করে বসে আছেন। কারা কারা বুঝতে পারেননি আর কারা কারা বুঝতে পেরেছেন দেখি এবার হাতটা তুলুন। হ্যাঁ, লেপ থেকে হাতটা বার করেন, একটু দেখি জানটা ঠান্ডা হোক আমার। লেপ থেকে হাত বার করেন, তাহলে মাশাআল্লাহ ভাই, ঠিক আছে। আমার জানটা খুশি হলো যে আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের যখন বুঝিয়ে ওয়াজ করতেন না, 3 বার করে বলতেন, আর উদাহরণ দিয়ে উদাহরণ দিয়ে উদাহরণ দিয়ে, যাতে সাহাবীরা রসুলের কথাটা বুঝতে পারে। যদি বুঝতেই না পারে তা তো হাতে বোনা কি লাভ হলো, আমার বকেই লাভ হলো, যে আপনাদের শুনে লাভ কি হলো। শহীদদের গোসল দেওয়া হয় না বাবা, আল্লাহ পাক জানিয়েছেন ওই অবস্থায় ওদের দাফন করো, কেননা কিয়ামতের দিন মহাশারের ময়দানে যখন শহীদদের তোলা হবে, ওই রকম জামা, ওই রকম রক্তাক্ত ক্ষত বিক্ষত চেহারা নিয়ে তারা কিয়ামতের মাঠে উঠবে। আল্লাহর বড় পছন্দ, আল্লাহ পাক খুশি হয়ে দেখতে থাকবেন। ওদের গা দিয়ে, শরীর দিয়ে দর করে রক্ত ঝরতে থাকবে, রংটা রক্তের মতো লাল হবে, কিন্তু খুশবুটা মিশকে আম্বার হয়ে যাবে। হাদিসটা বলে বুখারী শরীফ, কুল্লু কালামিন ইউগলিমুল মুসলিমু ফি সাবিলিল্লাহি কাহাইয়াতিহা ইজা তানাত তাফাযারাদ দাম আল-লাউনু লাউনুদ দাম ওয়াল আরফু আরফুল মিশক, রাওয়াহুল বুখারী। কিয়ামতের মাঠে ওই অবস্থায় উঠবে, কিয়ামতের মাঠে লোকেরা বলে, আল্লাহ এরা কারা, এরকম কেন? আল্লাহ এরা আমার শহীদ বান্দা, এরা দুনিয়ার জন্য আমার জন্য জীবনটা দিয়েছে, এরা বাপ হারা, মা হারা, ঘর হারা, ছেলে হারা, বিবি হারা, সর্বহারা হয়েছিল একমাত্র আমার জন্য। এদের মরণটা আমার পছন্দ, এদের মৃত্যুটা আমার দরবারে কবুল, তাই এদের রক্ত বাঁধা অবস্থায় আর এই রক্তাক্ত জামা অবস্থায় আমার দেখতে বড় পছন্দ, তাই আমি এদেরকে কিয়ামতের মাঠে এই অবস্থায় তুলছি। এরা আমার শহীদ বান্দা, শুনছেন? আর ওই 3 জন কি হলো? খোদার দরবারে কিচ্ছু পায়নি। শহীদ তুমি হয়েছ, লোকে তোমাকে শহীদ বলবে, কিন্তু আল্লাহর পছন্দ নয়। কেন? তুমি গনিমতের মালের জন্য, তুমি নিজের বাহাদুরি দেখানোর জন্য, তুমি তোমার নিজের নাম হওয়ার জন্য। তাই আমি আবার আপনাদের বলছি, ভালো কাজটা আমরা যখন করব যেন আল্লাহর জন্য হয়, ছোট হোক যেন ভালো হয়, খাঁটি হয়। একটা মাতাল লোক মদ খেয়ে রাতের বেলা রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে 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 মদটা একটু বেশি খেয়েছে, টাল সামলাতে পারেনি, পা পিছলে পড়েছে না, এই পুকুরে পড়ে গেছে। আর এই ঠান্ডার রাত, কুয়াশার রাত,
কে কার খবর রাখে, পানির তলায় পড়ে বেচারা ডেথ হয়ে গেছে। বাড়িতে তার স্ত্রী বলছে, হুজুর এই আসে এই আসে। হুজুর বুঝতে পারেননি, মাতাল হুজুর, এই আসে এই আসে এই আসে এই আসে, সে আর আসে না, সকালবেলা ভেসে উঠেছে। যেই সকালে লাশ খুঁজে পাওয়া গেল, ভেসে গেছে পুকুরে, এত মুক্তি বেরিয়ে গেল। মুক্তি মুক্তি কিরকম মুক্তি? চায়ের দোকানে, মাচাতে, তাসেতে, ক্লাবেতে, পার্টিতে, তাই শুনছেন, ঘাটেতে এত মুক্তি। বলছে, ওরে শোন, ওরে ও চাচা না মাল খেতে পারে ঠিকই, কিন্তু মরণটা কেমন হয়েছে তার কপাল, শহীদই মহৎ হয়ে গেছে পানিতে ডুবে। হ্যাঁ ঠিক বলেছে। আরে সেলিম চাচা মাল খেতে পারে, তাতে কি যায় আসে, কপাল কি রে, ওর মরণটা শহীদই মরণ পানিতে ডুবে। দেখো কাহা কা মাটি কাহা লাগা দিয়ে, দেখেছেন ফতোয়া, দেখেছেন তো তেজ হতচ্ছাড়া মাল খেয়ে মরে গেল, তো অত অবস্থা করলে ওর মরণটাই মুসলমানের মতো মরণ হয়নি। মুসলমান কখনো মদ খেয়ে মরবে না, সুদ খেয়ে মরে না, জেনা করে, চুরি করে, খুন করে, বেনামাজি হয়ে মুসলমান মরে না। মুসলমান মরে নামাজি হয়ে। মুসলমান হলো নামাজি, রোজাদার হয়ে মুসলমান মরবে। কবরে যখন রাখবে তো রোজাদার কে কবরে রাখবো, মুসলমান রোজাদার। এ হতচ্ছাড়া মাতাল মদ খেয়ে ডুবে মরে গেছে, শহীদ হয়ে গেল। এই সহ্য কথা, হাদিস পাক এসেছে, পানিতে ডুবে মরলে শহীদি মরণ, আগুনে পুড়ে মরলে শহীদি মরণ, ঘর চাপা দেয়াল চাপা পড়ে মরে গেলে শহীদি মরণ। যেসব মা বোনেদের ডেলিভারি হয়, ডেলিভারি হতে গিয়ে যদি কোনো মা বোন মারা যায়, সেই মা বোনের মরণটা শহীদি মরণ। এটা হাদিস। ওই কথাটা ওদের কানে আছে, ডুবে মরলে শহীদ, তো তা লাগিয়ে দিয়েছে ওখানে। আর একটা শহীদ শোনেন, বলবো নাকি? বলবো। এই কাউকে মার্ডার করতে গিয়ে, কার ঘর দখল করতে গিয়ে, জমি দখল করতে গিয়ে, ধান দখল করতে গিয়ে, এই নেতাদের খুশি করতে গিয়ে, পার্টিকে খুশি করতে গিয়ে, ধুম ঘামগা এইসব করতে গিয়ে গুলি গালা খেয়ে মরে গেছে। যেই মরে গেল অমনি বলতেছিল, আহা শহীদ হয়ে গেছে। শহীদ তুমি অমর রহো না, তুমি জিন্দা থাকো। হতচ্ছাড়া মুসলমানের বাচ্চা এর জমি দখল করতে গিয়ে, ওর ঘর দখল করতে গিয়ে, ওকে খুন করতে গিয়ে, ওকে রেপ করতে গিয়ে, ওর মার দাঙ্গা খুন খারাপিতে গিয়ে লাঠি লাঠা গুলি গালা খেয়ে মরে গেল, আর বলে কিনা শহীদ তুমি অমর রহো। শহীদ হয়েছে, শহীদ হলো। আস্তাগফিরুল্লাহ, ওর মরণটাই কি শয়তানি হয়েছে না রহমানি হয়েছে না হারামি হয়েছে? হারাম কাজ করতে করতে বিনা তওবায় মরেছে। জেনে শুনে শ্মশানে পরের জমি জবরদখল করতে গিয়ে গুলি গালা খেয়ে মরেছে। সারাসার কোরআন হাদিসের খেলাফ কাজ করতে গিয়ে মার্ডার হয়েছে। ওর নাম দিচ্ছ শহীদ। তাই তাকে পার্টির লোকেরা নিয়ে যে এই অফিসে, ওই অফিসে, সেই অফিসে শুইয়ে শুইয়ে কি বরকত হাসিল করছে। পার্টি অফিসে শুইয়ে রেখে দিয়েছে খানিকক্ষণ। আমাদের নেতা লোক ছিল, কি না করেছে সারা জীবন। এই করতে করতে আবার ফাঁকা মাঠে নিয়ে যে সব নেতার দলের লোকেরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে গিয়ে নীরবতা পালন করছে। তার সামনে একদম 1 মিনিট নীরবতা। আবার ঘড়ি দেখছে যেন বেশি না হয়ে যায়, রিস্ক আছে। ঘড়ি 1 মিনিটের বেশি হলে জাহান্নামে চলে যাবে, আর যদি কম হয় জাহান্নামে চলে যাবে। অতএব কমানো যাবে না, বাড়ানো যাবে না। ঘড়ি দেখছে, ও তো জাহান্নামে চলেই গেছে। রাগ করছেন আমার কথায়? ওটা মুসলমানের মরণ নয়। আল্লাহ কোরআন পাকে বলেছেন, ও ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো।
দেখছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এই বান্দারেরা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরো না যখন তোমরা মরবে, ও মুসলমান যখন তোমরা মরবে মুসলমান হয়ে মুসলমানের মতন যেন মরণ হয়, তোমাদের মরণটা যেন আমার দরবারে কবুল হয়, তোমাদের মরণটা আমার যেন পছন্দ হয়। এইরকম মরা মরে কবরে এসো, আমি আল্লাহ কথা দিলাম কবরে শান্তি পাবে, কিয়ামতের ময়দানে নাজাত পাবে, দয়ার জান্নাত পাবে। জান্নাতের ভিতরে আমি আল্লাহ আমার দিদার নসিব হয়ে যাবে। আল্লাহ বলছেন মুসলমান হয়ে মুসলমানের মতন মরে আসবে। আচ্ছা এখন তো বলুন তো ভাই, আপনারা আমরা সবাই, আমি আমাকেও বলছি, আমার তো মুসলমান, ধরুন আমার এখনই মওত হয়ে গেল, তো কি মুসলমানের মওত হলো না? জি, আমি তো মুসলমান, মুসলমান মরলে তো মুসলমান। আবার আমাদের কি আল্লাহ বলছেন, হে ইমানদার তুই যখন মরবি মুসলমানের মতন মরবি। এর মানেটা কি? ওই মানে ওইটাই, মুসলমান কখনো মদ খেয়ে মরবে না, মদ ছেড়ে দিবি, কিছুদিন আগে ছেড়ে দে, যা করার করে ফেলেছিস তওবা করে ছেড়ে দে, আল্লাহর কাছে খালেস অন্তরে তওবা করে তুই মর। এই মরণটা মুসলমানের মরণ। সুদ ছেড়ে দে, তওবা কর, যেন তোর মরণটা তওবা করার পরে হয়। এই মরণটা মুসলমানের মরণ। কথা মাথায় ঢুকছে? একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, পড়েন আল্লাহুম্মা। বলছি ওটা তো নাম্বারটা নিয়ে দরকার, যে আসছে ওকে যদি ওকে নিয়ে নেবে। सीना है मदीना सीने में है, आंखों में है जाली रोजा की, रोजा है अमानत उम्मत की, उम्मत है मतवाला रोजा की। अल्लाहुम्मा हर शख्स क़यामत में परेशान रहेगा, रो रो के हर एक शख्स मोहम्मद से कहेगा, हर नबियों में शान है मोहम्मद के निराले, उम्मत की जो कश्ती है मोहम्मद के हवाले। अल्लाहुम्मा सल्ली अला আমি সব সময় চেষ্টা করি একটা বিষয়ের উপর আলোচনা করার, যাতে বিষয়টা দীর্ঘক্ষণ হলে একটা সেইখান থেকে কিছু একটা জিনিস আপনারা পাবেন। এই জন্য বিষয়টা একটার উপরে ধরে রাখার চেষ্টা করি আমি। কথা মাথায় ঢুকছে? এখানে ওখানে সেখানে এ কথা ও কথা সে কথা, পাঁচ রকম দুনিয়ার হজ বড় হজর আলাপ করে মুড়ি মুড়কি একে কার করে ফেলল। আপনারা কি নেবেন? এই জন্য আমি আমজাদ আমার নিজস্ব আমি আপ্রাণ চেষ্টা করি ভাইদেরকে যেখানটা ধরবো সেটার উপরই শেষ করার। আবার একটা হাদিস আছে যেখান থেকে আমরা দেখতে পাবো যে যদি আমল সত্যি খলুসিয়াতের সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহর যদি পছন্দ হয়,
সেই আমলটার ওসিলা দিয়ে আপনি একটু দোয়া চান না, আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে যায়। শুনে রাখেন, কজনের দোয়া আল্লাহ দরবারে কবুল হয় গ্যারান্টি। 1 নম্বর হলো বাপ আর মা, এদের দোয়া কবুল হয়, এটা গ্যারান্টি, হাদিস পাক। বাপ মায়ের দোয়া কবুল হয়। বাকি যাদের যা দোয়া হয়, দোয়া করে, দোয়া করি, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস, কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু বাপ মার দোয়াটা কবুল হবে, এটা হাদিস পাক। শুনছেন তো নাকি? ছেলেরা কিছু আছে অসভ্য, বাপ মায়ের দোয়া নেয় না, অন্য জায়গায় দোয়া নেওয়ার জন্য দৌড়দৌড়ি করে। বাপ মায়ের সঙ্গে গন্ডগোল, বাপ মায়ের সঙ্গে ঝগড়া, বাপ মায়ের সঙ্গে কথা নেই, বাপ মায়ের সঙ্গে বিবাদ, বাপ মায়ের সঙ্গে বয়কট, এইসব করে মা বাপের ধারে কাছে ঘাসে না বাবা। কিন্তু মনে রেখো, সব থেকে বড় পীর হলো আমাদের মা আর বাপ। আল্লাহ রসুল বলেছেন না যে বাপের আর মায়ের পায়ের তলাতেই জান্নাত আছে আর জাহান্নাম আছে। যদি জাহান্নাম আর জান্নাত পেতে চাও, জাহান্নামা থেকে বাঁচতে চাও, মা বাপের কাছে এসো। কোথায় যাচ্ছ? কেউ বাঁচাতে পারবে না, কোনো গ্যারান্টি নেই। এ মাজার, ও মাজার, এ দরগা, ও দরগা। হাড়বা গোরাচাঁদের বাবা একটু দরবারে যেত, মাথা পুড়ে মরে যেত। আবার গোরাচাঁদ বাবার নামে আবার মেলা দিয়েছে, কি মহব্বত! মেলা চেলা কি করে পীরেদের নামে দিয়েছে আবার মুসলমান। ওখানে ভাগড় পীরের মেলা, ওখানে আবার পাগলা পীরের মেলা, ওখানে আবার আপনার ফতে আলীর মেলা, নেড়া পীরের মেলা, কত যে পীর আছে। আর মেলাগুলোকে ঠিক পীরেদের নামেতে দিয়েছে। ইবলিসের খেলা দেখেছেন? যে ঠেলা পীর সামলাবে, আমাদের কোনো অসুবিধা নেই, ও পীর ঠেলা সামলায়, পীরেদের নামে দিয়ে দেয়। জিন্দেগি বরবাদ। মনে রেখো, বুঝেছেন? ওই মাথা কুচ্ছো যে গোরাচাঁদ বাবার ওখানে, ওখানে মাথা করলে কিচ্ছু হবে না। মাথাটা খোদার কাছে দিতে হবে, সেজদাটা খোদার কাছে করতে হবে। আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে চাও না, একটা ছেলে যদি আল্লাহ দেয় দিই, খোদার কাছে চাইলো নি। এই হুজুর ও হুজুর, এ মাজার ও মাজার, এ দরগা ও দরগা, এ খানকা ও খানকা, এ ডাক্তার ও ডাক্তার, দুনিয়া মাই ঘুরে বেড়াচ্ছে, এ পীর ও পীর, একটা ছেলের জন্য। কিন্তু কোথাও কোনো চান্স নেই। আশ্চর্য হয়ে গেলেন সেই মুসলমানটা, খোদার কাছে সেজদা পড়ে কিন্তু চাইল না। আমি কি বুঝাতে পারছি? খোদার কাছে একবারও চাইনি। এ হুজুর ওই হুজুর ছেলে হয় বলে গেছে তাবিজ করতে, এই মাজারে ওই মাজারে, এই ডাক্তার ও ডাক্তার, সে ডাক্তার। ডাক্তার পরীক্ষা করতে করতে নারী নক্ষত্র পরীক্ষা করে কিছু আর রাখেনি, সব এমআরআই ফেমআরআই করে একদম বরবাদ করে দিয়েছে, কোনো কিনারা খুঁজে পায়নি। শেষ বেলাতে ধরে রাখো, একটা ভাই বলল, ভাই শোন, তুই তো বহুত কিছু করলি জীবনে, তো অনেক কিছু করলি, কিছুতেই কিছু হলো? হারে ভাই, সত্যি কিচ্ছু হলো না। কোনো মাজার বাদ দিইনি, কোনো হুজুর বাদ দিইনি, কোনো ডাক্তার বাদ দিইনি, কোনো দরবার বাদ দিইনি, খানকা বাদ দিইনি, এই সেই কি না, যে যা বলেছি করেছি। একটা ছেলে তো দরকার, আমার এত সম্পত্তি প্রপার্টি কে নেবে? বলে কাজ কর, যা করেছিস করেছিস, আমি তোকে যেটা বলছি, আমার কাজটা লাস্ট ডোজ। একটা পাঁটা কেন, পাঁটাটা কিনে কালীর নামে যে বলি দিয়ে আয়, দেখবে কি হয়। মা কালীর নামে একটু বলি দিয়ে আয়। শুকনো বেঈমান মুসলমানের বাচ্চা একটা পাঁটা কিনল, কিনে যায়, হোক আমার ছেলে দরকার, ইমান যাই যাক, ইমান থাকে থাক, গিয়ে মা কালীর নামে গিয়ে পাঁটা কুক করে এল। কথা আমার শুনছেন নাকি? তারপর ছেলে হয়ে গেল। আল্লাহ এমন পরীক্ষা দিলে, দেখ সন্তান এসে গেল। তখন তার বিশ্বাস হলো, সত্যি এত অলির মাজারে ঘুরেছি বেকার, এত পীরের দরবার ভণ্ড, এত ডাক্তার বেকার, মা কালীর তেজ কি রে।
বুঝতে পারছি কে এটা? বাচ্চারা বসে আছে। মা কালীর কত তেজ! হ্যাঁ সত্যি? আচ্ছা বলুন, ইমান আছে না ইমান নেই? এই জোরে বলে না কেন? ব্যাস, এই জন্য বলছি, যদি চাও খোদার কাছে সেজদাই করে চাইবে। 1 নম্বর হলো বাপ মায়ের দোয়া, 2 নম্বর হলো মুসাফিরের দোয়া কবুল হয়। কার দোয়া? মুসাফির, আল্লাহর প্রিয় বান্দা এরা। মুসাফিরদের জন্য আল্লাহ পাকের আলাদা হুকুম আছে, কি বলুন তো? এদের নামাজ 2 রাকাত পড়তে হয়। দেখছেন কত ছাড় দেখেছেন? মুসাফিরদের জন্য রোজা মাফ, সফর অবস্থায় জুমার নামাজ মাফ, মুসাফিরদের জন্য। তাহলে কত রকম আল্লাহ পাকের দয়া। সেই মুসাফিরের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়। 3 নম্বর মজলুমের দোয়া। মজলুম, যার উপরে আমরা অত্যাচার করেছি, অন্যায় করে জুলুম করেছি, এই মজলুম তিনি সবর করেছিলেন, ধৈর্য ধরেছিলেন, আমরা অন্যায় করে জুলুম করেছিলাম। এ যদি দোয়া চায়, এই দোয়াটা কবুল হয়ে যাবে আল্লাহ দরবারে। শুনছেন? এই দোয়াটা কবুল হয়ে যাবে। 3 নম্বর। 4 নম্বর হলো অসুস্থ বিমারি, যারা দীর্ঘদিন ধরে অসুস্থ জমিনে পড়ে আছে, এই বিমারি মানুষ যদি একবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া চায়, তার দোয়াটা কবুল হয়ে যাবে। কটা হলো? 4টে হলো। এইবার 5 নম্বরটায় যাব। আর এই 5 নম্বরটা থেকে আমি আমার বক্তব্য শুরু আর শেষ একই জায়গায় আছি, এটা প্রমাণ। 5 নম্বর হলো, যদি জীবনে কেউ কোনো আমল খাঁটি করতে পারেন, আল্লাহর জন্য করতে পারেন, আল্লাহর দরবারে যদি কবুল হয়, সেই আমলটার ওসিলা দিয়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া চাইলে, আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নেবেন। বলুন একবার সুবহানাল্লাহ। এটা বলেন না সুবহানাল্লাহ। হাদিস আছে, হাদিস পাকের মধ্যে এসেছে, মুসলিম শরীফ, 3 বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছিল। বাবা, যেতে 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 ঝড় পানি বৃষ্টি আসলো। ঝড় পানি বৃষ্টি থেকে বাঁচার জন্য 3 জন দৌড়ে দৌড়ে একটা পাহাড়ের উপরে উঠেছে। পাহাড়ের উপরে উঠে একটা গুহা দেখতে পেয়ে গুহার ভিতরে ঢুকিয়ে পড়ল। ঝড় বৃষ্টি থেকে বাঁচতে হবে, গুহার ভিতরে প্রবেশ করলো। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতায় গুহার মুখেতে একটা পাথরের চাই এসে আটকে দিল। 3 জন বন্ধু গুহার ভিতরে আবদ্ধ হয়ে গেল, আটকে গেল, বাইরে বার হতে পারছে না, কোনো ক্ষমতা দিয়ে সরাতে পারছে না। এমন একটা জায়গায় মারা যাবে, কোনো রাস্তা নেই, চিৎকার করলেও কেউ শুনতে পাবে না, কেউ তাদের দেখতে পাবে না। পাহাড়ের মাথাতে গুহার ভিতরে 3 জন আটকে গিয়েছে। একটু কল্পনা করবেন, পাহাড়ের মাথাতে গুহার ভিতরে 3 জন আটকে গেছে, কি করে ছাড় পাবে? 3 বন্ধু আলোচনা করতে লাগলো, ভাইরে কঠিন সমস্যায় পড়ে গেলাম, বাঁচার তো কোনো রাস্তা নেই, কেউ তো বাঁচাতে আসবে না, চেঁচালেও কেউ শুনতে পাবে না, কি উপায় আছে? এক বন্ধু বলল, ভাই শোন, আমি জানি জীবনে কোনো আমল যদি খাঁটি হয়, আল্লাহর জন্য হয়, আল্লাহকে খুশি করার জন্য যদি হয়, সে আমলটা আল্লাহর দরবারে যদি কবুল হয়ে থাকে, ওই আমলটার ওসিলা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ পাক তাদের দোয়াটা কবুল করে নেবেন। ভাই জীবনে খোঁজ, ইতিহাসটা খোঁজ, ইতিহাসের পাতাটা খোঁজ, লাইফ হিস্ট্রিটা খুঁজে খুঁজে দেখ কোন আমল আল্লাহর জন্য হয়েছে কিনা, জীবনে কোন আমল আল্লাহর জন্য করতে পেরেছি কিনা। 3 বন্ধু 3 জন নিজের নিজের লাইফ হিস্ট্রি খুঁজতে লাগলো।
কোন কাজ খাঁটি আল্লাহর জন্য করেছে কিনা খুঁজছে, এবার মনে করছে কোন কাজ করতে পেরেছি কিনা। শুনছেন তো? আমরা বলতে পারবো যে আল্লাহ তোমার তো অনেক কাজ করেছি, এই কাজটা কিন্তু আমি আপনার জন্য খাঁটি করেছি। কই বার করেন দিন দিকে একটা বার করেন যে আল্লাহ এই কাজটা একমাত্র তোমার জন্যই করেছি, বার করুন। আর আমি আমজান আল্লাহকে সামনে রেখে বলবো ওই আমলটার ওসিলা দিয়ে খোদার কাছে হাত তোলো, চ্যালেঞ্জ, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে, আজ রাতেই কবুল হবে। রাসূলুল্লাহর হাদিস বলছে, কিন্তু আপনাকে খুঁজে বার করতে হবে কোন কাজটা আমরা আল্লাহর জন্যই করেছি, আল্লাহর দরবারে কবুল হয়েছে। দেখান একটু, দেখেন এই তিনজন খুঁজছে, খুঁজতে 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 একজন বলল, ভাই আমি একটা কাজ কিন্তু আমি আল্লাহর জন্য করেছিলাম। গুহার ভিতরে কি কাজ ভাই, তুই কি আমল করেছিলিস তুই আল্লাহর জন্য? যুবকটা বলতে লাগলো, ওয়াকানালি আবুবানি শাইখানি কবীরানি, ভাইরে আমার বুড়ো বাপ বুড়ি মা বেঁচে ছিলেন, শাইখুন কবীর, চলতে পারে না, বসতে পারে না, খেতে পারে না, বলতে পারে না, ভালো শুনতে পায় না, দেখতে পায় না, বার্ধক্যের বোঝাতে জড়ো হয়ে গিয়েছে। এইরকম আমার বুড়ো মা বুড়ি মা বেঁচে ছিলেন। আমি প্রত্যেক দিন মাঠেতে গিয়ে ছাগল চড়াতাম, ছাগল চড়িয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে এসে দুধ দুয়ে দুধের পেয়ালাটা নিয়ে প্রথমে আমি আমার মার বাপের কাছে গিয়ে পান করাতাম, তারপর আমি আমার স্ত্রী আমার বাচ্চা কাচ্চা সকলকে নিয়ে আমি পান করতাম, কিন্তু প্রথমেই আমার মা আমার বাপকে পান করাতাম। এটা আমার প্রত্যেক দিনের কাজ ছিল। হঠাৎ একদিন মাঠ থেকে ফিরতে দেরি হয়ে গেছে, ফিরে এসে দুধ দুইলাম, দুধের পেয়ালাটা নিয়ে বাপের মায়ের ঘরে গিয়ে দেখলাম আব্বা আর আম্মা জান আরামের ঘুম ঘুমিয়ে গেছেন। যদি ঘুমিয়ে গেছে, আমি আর পছন্দ করলাম না তাদেরকে ঘুম থেকে জাগাবার, আমার দিন চাইল না, ঘুম থেকে তুললাম না, আমি দুধের পেয়ালাটা নিয়ে মাথার কাছে দাঁড়িয়ে রইলাম। আমার কচি কাঁচা বাচ্চাগুলো আমার পায়ের কাছে কান্নাকাটি করছিল, আব্বা 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 বলে দুধ পান করবে। আমি তাদের দিকে লক্ষ্য করলাম না, তারা কান্নাকাটি করতে করতে পায়ের কাছে সব ঘুমিয়ে গিয়েছে। আমি দুধের পেয়ালা নিয়ে বাপের আর মায়ের মাথার গোড়ায় দাঁড়াতে দাঁড়াতে হাত্তা তালাল ফাজার, সকাল হয়ে গিয়েছে। ভাই আপনারা বলুন তো, ছেলেটা বাপের আর মায়ের মাথার কাছে দুধের পেয়ালাটা নিয়ে দাঁড়িয়ে থাকাটা কোনো কিছু পাওয়ার আশায়, না কোনো লোভে, না কোনো ভয়ে? কেন বলুন তো? এই কাজটা শুনলেন খুব সহজ, আমি বললাম সহজ, কিন্তু বাস্তবটা বড় কঠিন বাবা। সারা রাত বাপের মায়ের মাথার গোড়ায় পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। এই আমলটা গুহার ভিতরে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দরখাস্ত করতে লাগলেন, ইন কুনতা তা'লামু ইন্নী ফাআলতু যালিকা ইবতিগায়ে ওয়াজহিকা ফাআফরিজ লানা ফারজাতান ইয়া আল্লাহ। ও আল্লাহ, আপনি যদি মনে করেন ওই দিন দুধের পেয়ালাটা নিয়ে বাপের আর মায়ের মাথার গোড়ায় সারা রাত দাঁড়িয়ে থাকাটা একমাত্র আপনাকে খুশি করার জন্য, আপনাকে রাজি করার জন্য, ও আল্লাহ আপনার জন্যই দাঁড়িয়েছিলাম, এটা যদি আপনি মনে করেন ওই আমলটা ওসিলা দিয়ে চাইছি আল্লাহ গো, গুহার মুখ থেকে পাথরের চাইটা একটু সরিয়ে দিন। আর দুজন বন্ধু আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বলার সঙ্গে সঙ্গে গুহার মুখ থেকে পাথরের চাইটা সরিয়ে গিয়েছে।
আসমানটাও খালি দেখা যাচ্ছে, বেরোনো যাবে না, একদম মেজারমেন্ট একটুখানি সরেছে। ভাই আর জীবনে তোদের কিছু আমল আছে নাকি, বার কর। ভাই বলুন তো, আমলটা খাঁটি ছিল না ভেজাল? এই কথা বলে না কেন? বাপের আর মায়ের জন্য দাঁড়িয়ে আছে, খাঁটি আমল, নেক আমল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তবে বাবা নেকি, তবে বাবা আল্লাহর দরবারে কবুল হয়। ও ছেলেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, আমি প্রথম থেকে বলে আসছি, আমলটা যেন আমলের মতন হয়, ভালোটা যেন ভালোর মতন হয়, যেন আল্লাহর দরবারে কবুল হয়। কবুল হলে তবে নেকি পাওয়া যায়। এই জায়গাটাই তো শুনছেন। এক জায়গায় একটা গেট দেখলো, গেট, হাওড়া জেলায় গেট, গেটেতে লেখা আছে জনাব মরহুম হাজি আব্দুল লতিফ সাহেব